যেই ভুলে গেল সঙ্গে সঙ্গে মায়ার দাস বনে। সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটলো? মায়ার দাস বনে সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দেরি হবে। কয় পাশ কয় পেট পাশাপাশি শব্দ, সঙ্গে সঙ্গে মায়ার দাস বনে গেল। সঙ্গে সঙ্গে জীবন চরিত্র বলতে গেল। আমি যদি দাস হই, দাসের কাজ কি? সেবা করা। আমি সেটা ভুলে গেলাম, গিয়ে মায়ার দাস হয়ে গেলাম, তখন সঙ্গে সঙ্গে তার বৈশিষ্ট্য হয়ে গেল ভোগ করা। আমি ভোগ করব। ভগবান যেমন ভোগ করেন, ভগবান ভোক্তা, ভগবান ভোক্তা উঠেছ, ভগবান যেমন ভোক্তা আমি ওই রকম ভোগ করব। এই ভোগ বাসনার মধ্যে চলে গেল, এটাই মায়ার দাসত্ব। মায়ার দাসত্ব হয়ে গেল সঙ্গে সঙ্গে। মায়া ওই জন্য জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, এই দোষে মায়া তারে বলায়। তাই সাধুর সঙ্গে ভগবানের দিব্য বাণী শুনতে 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 কি হয়? ভগবানের দিব্য বাণী শুনতে শুনতে ভগবান সম্বন্ধে দিব্য জ্ঞানের উদয় হয়। হরে কৃষ্ণ। ভগবান সম্বন্ধে দিব্য জ্ঞানের উদয় হয়। দিব্য জ্ঞান অর্থাৎ বাস্তব জ্ঞান, অপ্রাকৃত জ্ঞান। দিব্য জ্ঞান মানে বাস্তব জ্ঞান, অপ্রাকৃত তত্ত্ব। সেই বস্তুর জ্ঞান লাভ হওয়া দরকার। ভগবান সম্বন্ধে অভিজ্ঞতা অর্জন করতে হবে, ভগবান সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। সেটা জানবো কেমন করে? শ্রবণের মাধ্যমে। কার কাছে শ্রবণ করতে হবে? সাধুদের কাছে শ্রবণ করতে হবে। সাধুদের কাছে শ্রবণ করে কেন? সাধুদের কাছ থেকে শ্রবণ করবার প্রয়োজনীয়তা কি? সাধুরাই একমাত্র ভগবান সম্বন্ধে জানার চেষ্টা করে, প্রয়াস করে, প্রচেষ্টা করে এবং তার সম্বন্ধে তারা অনুশীলন করে। ভগবানকে নিয়ে তারা অনুশীলন করে, তারা গবেষণা করে, ভগবানকে আরো 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 বিপুল পরিমাণে তারা জানতে চায়। যত জানতে চায় তত পিপাসা বাড়ে। এ বড় মহা ব্যবস্থা। তুমি ভগবানকে জানতে চাইবে না, তোমার জানার কোনো প্রয়োজন নেই, তুমি কিছু বুঝতেই পারো। যে ভগবানকে জানার জন্য প্রয়াসরত হবে, জানার জন্য ইচ্ছুক হবে, জানার জন্য যত্নবান হবে, জানার জন্য চেষ্টা শুরু করবে, ওই চেষ্টাই তাকে অনন্তকাল ধরে চেষ্টারত করে রাখবে। আর সে যত জানবে তত অমৃতের সমুদ্রের আনন্দের সমুদ্রে সে অবগাহন করবে। সে আনন্দের মহাপ্রেমে ভাসবে। যতই জানবে ততই শুনবে ততই। এই জন্য শ্রীমদ্ ভাগবতে 60,000 ঋষির পক্ষ থেকে সৌনক মুনি একটি অপূর্ব শ্লোক বললেন। কি বললেন? বয়ং তুন বিদ্যিপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যস্যিন্নতাং রসজ্ঞানাং সাধু সাধু পদে পদে। যস্যিন্নতাং রসজ্ঞানাং সাধু সাধু পদে পদে। অর্থাৎ কি কথাটি বললো? সৌনক মুনি, ঘুম মন দিয়ে শুনবে, আমার দিকে তাকাবে সবাই। সৌনক মুনি 60,000 ঋষির পক্ষ থেকে সুত গোস্বামী পাদকে লক্ষ্য করে বলছেন, বয়ং তুন বিদ্যিপ্যাম উত্তম শ্লোক বিক্রমে যস্যিন্নতাং রসজ্ঞানাং সাধু সাধু পদে পদে। কি অপূর্ব কথা! কথাটার মানে কি? শ্লোকটা মুখস্থ আছে। বয়ং তুন বিদ্যিপ্যাম, বয়ং মানে আমরা। 60,000 ঋষির পক্ষ থেকে সৌনক মুনি বলছেন আমরা। বয়ং তু, তু মানে কিন্তু, বিদ্যিপ্যাম ন বিদ্যিপ্যাম। বিদ্যিপ্যাম মানে তৃপ্তি লাভ করা, ন বিদ্যিপ্যাম তৃপ্তি লাভ হচ্ছে না, তৃপ্তি লাভ করতে পারছি না। বয়ং তু, আমরা কিন্তু তৃপ্তি লাভ করতে পারছি না, আমাদের তৃপ্তি হচ্ছে না। বয়ং তু ন বিদ্যিপ্যাম,
উত্তম শ্লোক বিক্রমে, ওই উত্তম শ্লোক ভগবানের দিব্য বাণীর কথা, বিক্রমের কথা যতই শুনছি তত কি হচ্ছে, পিপাসা আরো বেড়ে যাচ্ছে। সাধু সাধু যত স্বাদ বেড়ে যাচ্ছে, আর পদে পদে স্বাদ বাড়ছে, পদে পদে পিপাসাও তৃষ্ণা আরো বেড়ে যাচ্ছে। তাহলে ভগবানের কথা যতই শ্রবণ করা যাবে, পিপাসা আর কমবে না, আরো পিপাসা বাড়বে, আরো ক্ষুধা বাড়বে, আরো শুনতে ইচ্ছা করবে। আপনারা যারা এখানে এসেছেন, যারা নিত্য ভগবানের কথা শোনেন, আপনাদের মধ্যে কার কার এরকম মনে হচ্ছে অনেক ভগবানের কথা শুনেছি, আর শুনতে হবে না, সব শিখে ফেলেছি? কার কার মনে হচ্ছে? ব্রহ্মানন্দ সব শিখে ফেলেছো তো, কত শুনেছ, আর শুনতে হবে না তো? সারা লাইফ ভোর, জনম জনম ভোর, অনন্ত কোটি জনম ধরে ভগবানের দিব্য বাণী শ্রবণ করেও তার কোনো ফুল পাবে না। সেই জন্য হোপলেস, আশাহত হয়ে গিয়ে অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। আমরা তো কোন তুচ্ছ মানব, স্বয়ং অনন্ত দেব পর্যন্ত অনন্ত ভগবানের নামের মহিমা, রূপের মহিমা, গুণের মহিমা, লীলার মহিমা কীর্তন করে শেষ করতে পারলো না। হোপলেস হয়ে আশা ছেড়ে দিয়ে শেষকালে অনন্ত দেব, বলরামের আর এক নাম অনন্ত, এইবার বলদেব অনন্ত, তিনি কৃষ্ণকে বলছেন, ওরে আমি আর পারলাম না, আমিও তোর নাম রাখছি, তোর নাম অনন্ত। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে আমিও তোর নাম রাখছি অনন্ত। তাই অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। আমরা গাই বটে, কিন্তু অর্থ বুঝি না। কেন অনন্ত দেব এই নাম রাখতে গেল? তার মূল কারণ বিবাদ হয়েছিল, দুজনের মধ্যে মামলা শুরু হয়েছিল, দুই ভাইয়ের মধ্যে। কার কার? জগন্নাথ আর বলদেব, অর্থাৎ কৃষ্ণ আর বলরামের মধ্যে বিবাদ, মামলা আরম্ভ হয়ে গেল। মামলা মানে বিবাদ, বিবাদ মানে মামলা। এখন ভাই ভাইয়ের মধ্যে এরকম মামলা শুরু হলে জগতের লোক খারাপ করবে না? আচ্ছা, ভাই ভাইয়ের মামলাকে কে প্রশংসা করে? যে শুনবে সে খারাপ বলবে। এখন কৃষ্ণ আর বলরামের মধ্যে মামলা শুরু হয়েছে। ভগবান দুই ভগবান। বলরামকে আমরা কিভাবে দেখি? জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আমরা দেখি রথে। আজকে তো রথযাত্রা, উল্টা রথ। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আমরা রথে দেখি, কিভাবে তাদেরকে চিনব? বলে এগুলো কান দিয়ে চিনতে হবে। জগন্নাথের হাত নাই, বলদেবের হাত নাই, সব হাত কাটা, কিরকম দেখতে, বড় বড় চোখ, হ্যাঁ তাই না? কিরকম জানে দেখতে? বলে এটা ভগবানের, এইভাবে যদি তোমরা দেখো, এটা হচ্ছে বাহ্যিক দর্শন, এটা হলো মাটিয়া দর্শন, এটা হলো হেয় দর্শন, এটা হলো নিকৃষ্ট দর্শন, এটা হলো অতত্ত্বজ্ঞ মূর্খ ব্যক্তির দর্শন। আর তাত্ত্বিক ব্যক্তি, যারা বিজ্ঞ ব্যক্তি, যারা তত্ত্বজ্ঞান রয়েছে, যাদের ভগবান সম্বন্ধে দিব্য জ্ঞান রয়েছে, তারা জগন্নাথকে দেখছে অনাদিকারী গোবিন্দ সাক্ষাৎ দিনুটি মরিতে শ্যাম সুন্দর। বলদেব প্রভুকে দেখছে সাক্ষাৎ বলদেব প্রভু, তিনি সাক্ষাৎ বৃন্দাবনে যেমন লীলা বিলাস করেছেন, দুই ভাই একই শরীর। ওই জন্য বলদেব প্রভুকে বলা হয় শ্রীকৃষ্ণের দ্বিতীয় কাব্য। এই শব্দটা অনেকে জানে না, আপনারা একবার উচ্চারণ করবেন, অন্তত অরিজিনাল ভাগবতের ভাষাটা জিহ্বায় একবার উচ্চারণ হোক। বলদেব প্রভু ভগবান শ্রীকৃষ্ণের কায়ব্যূহ। সবাই একবার বলুন, কায়ব্যূহ, 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 কায়ব্যূহ। কায় মানে শরীর, সেই শরীর অর্থাৎ ভগবান বলদেব প্রভু, তিনি 64 গুণে পূর্ণ। আবার কৃষ্ণচন্দ্র জগন্নাথ দেব অনাদিকারী গোবিন্দ। আমরা পুরীধামের জগন্নাথকে জগন্নাথ বলি, কৃষ্ণও তো জগতের নাথ। যিনি জগতের নাথ তিনিই তো জগন্নাথ। আর আমরা ডাইরেক্ট শুধু মিন করি, তাহলে গৌরসুন্দর তো জগন্নাথ।
কৃষ্ণ তো জগন্নাথ। আমরা কীর্তন করি জয় জয় জগন্নাথ সচিরনন্দন, কীর্তন করি না? তা জয় জয় জগন্নাথ কোন জগন্নাথ, কি ব্যাপার এখানে কোন জগন্নাথ? জয় জয় জগন্নাথ সচিরনন্দন, তুমি যেদিক থেকে অর্থ করবে মিলে যাবে। যদি বলি জয় জগন্নাথ, জগন্নাথ দেখো জয় জয় জগন্নাথ, হে জগন্নাথ হে জগন্নাথ তোমার জয় হোক, তোমার জয় হোক, তুমি সচিব নন্দন, ভুল নাই। আবার যদি আমি ধরি তুমি জগন্নাথ মুস্যের পুত্র, জয় জয় জগন্নাথ সচিব নন্দন, তুমি জগন্নাথ এবং সচিমায়ের অমূল্য রত্ন সন্তান, কোথায় যাবে তুমি হারাতে পারবে, তুমি যে দেখতে যাবে। এই জন্য তত্ত্ব জ্ঞান যদি থাকে, বাঁশি বাজে আপন কানে, যার যেমন কান সে তেমন শোনে। কীর্তন কীর্তনের মতো হবে, যার যেমন আধার, যার যেমন পাত্র, যে যেমন যোগ্য শ্রোতা, সে সেই রকম সেই মহিমাটাকে ক্যাচ করতে পারে, ধরতে পারে। এই জন্য একসঙ্গে আমরা পাঠ শুনি বটে, সবাই আমরা সমান ফল নিয়ে ঘরে যেতে পারবো না। যে যতটা মনোযোগ দিয়ে শুনবে, যে যতটা অভিজ্ঞতার সঙ্গে শুনবে, তন্ময়তার সঙ্গে শুনবে, আদরের সঙ্গে শুনবে, প্রীতির সঙ্গে শুনবে, প্রাণের রসমা দিয়ে শুনবে, সে তো ফল লুটে নেবে। ভগবানকে শুনতে শুনতে একবার ভগবানকে হৃদয়ে বসিয়ে শব্দ হৃদ্য অবরুদ্ধ যত্র পৃথিবী শুশ্রূষভি তৎপরা। শ্রবণকারী ব্যক্তির হৃদয় ভগবান তৎক্ষণাৎ আটকা পড়ে যাবে, বাঁধা পড়ে যাবে, যে যত আদর করে ভগবানের কথা শ্রবণ। তার বলদেব প্রভুকে কি বলা হলো? কৃষ্ণের কায় গুহ, সবাই বলুন কৃষ্ণের কায় গুহ, অর্থাৎ কৃষ্ণের, ভগবান শ্রীকৃষ্ণের দক্ষিণ অঙ্গ থেকে বলদেব প্রভু আবির্ভূত হয়েছেন, তার শরীর থেকে তিনি আবির্ভূত হয়েছেন। আর রাধারানী স্বয়ং কৃষ্ণের হৃদয় থেকে প্রকটিত হয়ে বাম অঙ্গ থেকে রাধারানী প্রকটিত হয়েছে। রাধারানী হলেন শক্তি, আর বলদেব প্রভু হলেন স্বরূপ। কৃষ্ণের স্বরূপ আর শক্তির ত্রয় জ্ঞান যার হয়, তার নাহি কৃষ্ণতে অর্থ। এটা যেদিন জানতে পারবে, সেদিন আর ভগবান সম্বন্ধে বিন্দু মাত্র আর কোনো অজ্ঞানতা মনের মধ্যে স্থান পাবে না। আর এসব তত্ত্ব কথা শুধু কেবলমাত্র সাধু সঙ্গ ছাড়া এসব গোপন কথা তুমি কোনোদিন জানতেই পারবে না। আমরা সুভদ্রা মহারানীকে সবাই আমরা জানি, 100 জনের 100 জন জানি। সুভদ্রা মহারানী বলদেব প্রভু এবং জগন্নাথের ছোট বোন, কৃষ্ণের ভগিনী, কি ঠিক কিনা? জগন্নাথ আর কৃষ্ণের মধ্যে কি তফাৎ? কৃষ্ণের বোনের নাম তো সুভদ্রা, তাহলে জগন্নাথের বোনের নাম কি? তাহলে যে কৃষ্ণ সেই জগন্নাথ, একদম ফ্যাক্ট মিলে আছে। বলদেবের বোনের নাম কি? সুভদ্রা। জগতের লোক দেখছে কৃষ্ণ আর বলরামের ভগিনী, এটা বাহ্যিক। আর প্রকৃত তত্ত্ব দর্শন হলো উনি সাক্ষাৎ রাধা রানী। সুভদ্রা মহারানী কি? সুভদ্রা মানে সাক্ষাৎ রাধা রানী। তাই গৌড়ীয় গুরুবর্গের ধারায় যখন আসবে, তবে তুমি এই শুদ্ধ সিদ্ধান্তগুলো জানতে পারবে। আমাদের সুভদ্রা মহারানীর যখন রথ আসছে, তখন গুরুদেব আরতি কীর্তন করছে, রাধে জয় জয় মাধব দৈতে, রাধে জয় জয় মাধব দৈতে কীর্তন আরম্ভ করে দিল। কার জন্য? স্বয়ং শক্তি স্বরূপিণী রাধা রানী আসছে, তিনি সাক্ষাৎ শক্তি স্বরূপিণী সুভদ্রা মহারানী। এইভাবে দর্শন করছেন। এই জন্য ভগবানকে চিনতে হলে কান দিয়েই চিনতে হয়। আর কানটা নিয়ে সাধুর কাছে আদর করে, বিনয় করে, নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে, সাবধানতার সঙ্গে সাধুর কাছে বসতে হয়। যতগুলো কথা বললাম, এর যদি একটা হিঞ্চিন হয়, তুমি হরিকথা শ্রবণের যোগ্যই নয়। আদর করে, ভক্তি করে, শ্রদ্ধা করে, যত্ন করে, সাবধানতার সঙ্গে এতগুলো দিক নিয়ে হরিকথা শ্রবণ করতে বসতে হবে। তাহলে তুমি ভগবানকে ধরতে পারবে। কারণ ভগবান, হরি কথাটা হলো ভগবানের শব্দ, ব্রহ্ম অবতার। হরি কথাই হরি। এতটা দূর পর্যন্ত ভাবতে হবে, এখানে যতগুলো শব্দ উচ্চারণ হচ্ছে, উনি স্বয়ং ভগবান, শব্দ ব্রহ্ম। আর এই অনুষ্ঠানে
ভগবানের সব থেকে বড় শ্রোতা হল জগন্নাথ, সব থেকে বড় শ্রবণকারী হলেন স্বয়ং ভগবান। যে বিশ্ব সংসারে যত কৃষ্ণ ভক্ত, যেখানে যত কৃষ্ণের গুণকীর্তন করেন, হরিকীর্তন করেন, ভগবান সর্বস্থানে ব্যক্ত থেকে তিনি সর্বদাই তিনি প্রথম শ্রোতারূপে বিরাজমান থাকেন। যেখানেই ভগবানের কথা সেখানেই ভগবান স্বয়ং উপস্থিত, সেখানে স্বয়ং ভগবান অবস্থান করেন। এই দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তাই সৌনক মুনি বললেন, ভয়ং তু ন বিদ্যেভ্যং উত্তম শ্লোক বিক্রমে। যতই ভগবান উত্তম শ্লোকের বিক্রমের কথা শুনছি। বিক্রম মানে কি? বিক্রম মানে বিক্রম মানে বিশেষ ক্রম যাহা। বিক্রম, ভগবানের প্রত্যেকটি লীলা হল বিক্রম, অর্থাৎ অত্যদ্ভুত, অতি চমৎকার, যেটাকে বলা হয় অমানুষ। কোন মানুষের পক্ষে সেই লীলা করা সম্ভব নয়, সেই কার্য করা সম্ভব নয়, কোন মানবের দ্বারা সেই কাজ করা সম্ভব নয়। ভগবান যেটা করেন, তাই ভগবান যা কিছু লীলাবিলাস করেন সব বিক্রম। কোন সাধারণ অলৌকিক, কোন সাধারণ লোকে ভগবান যে লীলা করেন, কোন সাধারণ লোকে সেই কাজ করতে পারবে না। এই জন্য ভগবানের প্রত্যেকটা লীলা হলো অলৌকিক। অলৌকিক তার লীলা। যেমন একটা উদাহরণ আমরা শুনছি, গোবিন্দের যখন 7 বছর বয়স, 7 ক্রোশ পর্বত, 7 দিন তিনি কনিষ্ঠ অঙ্গুলে ধারণ করে রাখলেন। এটা কি ভগবানের বিক্রম নয়? ভালো করে বিচার করুন। কোন লৌকিক, কোন সাধারণ লোকের ক্ষেত্রে কি সম্ভব? আমরা শাস্ত্রে শুনেছি, সমুদ্র মন্থনের সময় ভগবানের নির্দেশে সম্মিলিত দেবতাগণ এবং সম্মিলিত দৈত্যগণ তারা উভয় মিলে মন্দর পর্বত আনয়ন করতে গিয়েছে। সেখানে আমরা শুনেছি সেই মন্দর পর্বত চাগিয়ে আনতে গিয়ে দেবতা এবং অসুরদের হাত থেকে পড়ে গিয়ে সেই পর্বত চাপা পড়ে অনেক দেবতাও মারা গিয়েছে, অনেক অসুরও মারা গিয়েছে, অনেকের নাক কান ভেঙে চুরমার হয়ে গিয়েছে। পড়বেন সমুদ্র মন্থন লীলা, সবাই ক্ষতবিক্ষত হয়ে গেছে। দেবতাদের স্ত্রীরা কাঁদছে, অসুরের স্ত্রীরা কাঁদছে, যারা মরে গেছে তাদের স্ত্রীরা কাঁদছে, আর যাদের স্বামীরা ক্ষতবিক্ষত তাদের স্ত্রীরাও কাঁদছে। ভগবান কৃপা করে আসলেন। ভগবান তো ভগবানই হয়। ভগবান আসলেন, গরুড়ে উঠেছে। কি বিক্রম তার দেখুন। প্রত্যেকটা লীলা বিক্রম করুন। উত্তম শ্লোক বিক্রম। শুধু এখন এই দুটো শব্দ নিয়ে যদি এখন হরিকথা বলি, এখন 3-4 ঘন্টা শুধু হরিকথা হবে। শুধু দুটো শব্দ, উত্তম শ্লোক বিক্রম। উত্তম শ্লোক কেন? উত্তম উত্তম শ্লোকের দ্বারা যাকে নিরন্তর বন্দনা করা হয়, প্রকাশ করা হয়, যার মহিমা জগতে গুণকীর্তন করা হয়, তিনি হলেন উত্তম শ্লোক। পূর্ণ শ্লোক, ভগবানকে কখনো কখনো পূর্ণ শ্লোক বলা হয়, অর্থাৎ মহা পুণ্যমান শ্লোকের দ্বারা ভগবানকে জগতে প্রকাশ করা হয়, তাই তার আর এক নাম পূর্ণ শ্লোক। আর ভগবানের প্রত্যেকটি লীলাবিলাস বিক্রমপূর্ণ, অলৌকিক, অত্যদ্ভুত, অতি চমৎকার, অমানুষী, যার কেউ মূল্যায়ন করতে পারবে না, চিন্তারও অতীত, চিন্তার মধ্যে আনতে পারবে না। এমনই এমন লীলা করেন পরমেশ্বর ভগবান। এই জন্য বিক্রম শব্দ ব্যবহার করলেন সৌনক। একটা বিক্রমের ভিতরে কত শব্দ, ভাগবত তো লেবুর রসের মতো, যত আস্তে 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 বৃক্ষদণ্ডের মতো যত আস্তে আস্তে চাপ দেবে, রস বেরোতেই থাকবে। এই জন্য ভাগবত কথা কখনো হুড় পার করে কোনো কিছু ধীরে 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 আস্বাদন করে। ভগবান আসলেন গরুর পিঠে ছিল, এসেই মাত্র দেখছে দেবতা স্ত্রীগণ, অসুরের স্ত্রীগণ সবাই কান্নাকাটি। ভগবান কি করলেন? আসলেন, দাঁড়ালেন, শুভ দৃষ্টি করলেন, সকলে প্রাণ ফিরে পেয়ে গেল। আর যতজন আর যত ক্ষত বিক্ষত ছিল সবাই ভালো হয়ে গেল। জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি একটা উলুধ্বনিও দেয় না।
থাকে তাহলে দয়া করে দণ্ডবত প্রণাম করে তাড়াতাড়ি স্থান পরিত্যাগ করুন। এতেই আপনাদের অসম্ভব মঙ্গল লাভ, অত্যন্ত মঙ্গল লাভ। গৌর প্রেমানন্দ বলে। তাহলে ভগবানের কিরকম ভগবত্তা দাঁড়ালেন, দৃষ্টিপাত করলেন, সকলেই বেঁচে উঠল, সকলেই ভালো হল। এই জন্য সাধক জীব ভগবানের যখন আরতি হয়, যারা ভক্তগণ ভগবানের সামনে দাঁড়িয়ে আরতি করে, তখন আমরা ভগবানের দিকে তাকিয়ে থাকি, তাই না? আরতি দর্শন করতে এসেছি। আমরা কি দর্শন করতে এসেছি? আরতি দর্শন করতে এসেছি। কিরকম কিরকম আরতি দর্শন হচ্ছে, কোনটার পর কোনটা হচ্ছে, চামড়টা কিরকম হাত দোলাচ্ছে, কতটা হাত কাঁপাচ্ছে, বস্ত্রটা কিরকম করছে, প্রদীপটা গিয়ে কিরকম ঘোরাচ্ছে, তখন আমি এরকম করবো, আমি এরকম করবো, এরকম ভাবছে বিভিন্ন রকম বিভিন্ন। কেউ ঠাকুরের নিখুঁতভাবে দর্শন করছে, আবার কেউ আরতি দর্শন করে ফিরে আসলে তাকে জিজ্ঞাসা করে আজকে ঠাকুরের কি পোশাক পরিয়েছে, বলতে পারবে না। আজকে ঠাকুরের হাতে কি ছিল, কি ছিল, কোনটা কোন হাতে কি ছিল বলো। আচ্ছা, আজকে ঠাকুর কি মুকুট পরেছে বলো। আচ্ছা, রাধারানীর কাপড়ে আজকে কোন জায়গাটা কি রকম ভাঁজ দেওয়া ছিল বলো, বলতে পারবে না। এত নিখুঁত ভাবে তো কেউ দেখেও না, তাই না? আমরা কি করি? ঠাকুরকে দেখি, তাই না? কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের কি ঠাকুর দেখার শক্তি আছে? আমাদের ঠাকুর দেখার শক্তি নেই। যারা শুদ্ধ ভক্ত তারা ঠাকুরকে দর্শন করে বটে, ভক্তিপূর্ণ নয়নে দর্শন করে বটে, কিন্তু তথাপি সেখানে দীনতা সহকারী শুদ্ধ ভক্তের ভাষা, তাদের ভক্তির নমুনা এরকম হওয়া উচিত বা হয়। সেটা হলো এই, হে ভগবান, তুমি তো দ্রষ্টা, আমি তো দৃশ্য। এটাই তো ভক্তি। তোমার অপ্রাকৃত নয়ন, তুমি, আমরা জড় বস্তু, তুমি আমাদেরকে সৃষ্টি করেছো, তুমি আমাদেরকে দেখতে পাও, কিন্তু আমি প্রাকৃত নয়ন দিয়ে তুমি অপ্রাকৃত তোমাকে কি করে দেখতে পারি? ভগবানের সামনে আরতি দাঁড়িয়ে আছে, চিন্তা করতে হবে, ভাবতে হবে। ভাবুক, ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন, এই ভাবটাকে চুরি করবে। কত দাঁড়িয়ে আছে নাট্য মন্দির, কিন্তু ভগবান কি চুরি করবে? ও চুপ করে এরকম দাঁড়িয়ে আছে, সব দেখছে। তোমরা আরতি করছো, ধুমধাম নাচানাচি করছো, তোমরা গ্রাম ফাটিয়ে দিচ্ছ, এত আওয়াজ যে কীর্তনের বাণী শোনা যায় না। ভগবান এতে নেই। ওই নাট্য মন্দিরে যত আছে সকলের মধ্যে, সকলের হৃদয় চুরি করছে। ভক্ত সমূহ চিতচরা কি করছেন? ভক্ত সমূহ চিতচরা, সব ভক্তের হৃদয়ের সব রকম, সব ভক্তের হৃদয় সব রকম কিছু ভাবনাটাকে তিনি চুরি করছেন। এখন ওই আরতির মধ্যে কোনো একজন কৃষ্ণ ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, হে ভগবান, হে কৃষ্ণচন্দ্র, হে দয়ালু, হে অনাদিনাথ, হে অনাদিরাদি গোবিন্দ, হে নাথ, হে প্রভু, তুমি তো দ্রষ্টা, আমি তো দৃশ্য। তাই ভগবানের কাছে প্রার্থনা করে, কৃপা করে করো প্রভু শুভ দৃষ্টিপাত, কৃপা করি করো প্রভু শুভ দৃষ্টিপাত। হে প্রভু, তোমারই শুভ দৃষ্টি, তোমারই অমৃত দৃষ্টি আমার মতো এই দুষ্ট নরাধমের দিকে যদি একবার নিক্ষেপ হয়, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যায়। তাই আরতির সামনে দাঁড়িয়ে আরতি, আরতি থেকে তো আরতি। যদি আমি ভগবানের সামনে দাঁড়ালাম, আমার কোনো আরতি নেই, আমার কোনো খেদ নেই, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো ভক্তির কোনো লেশ নেই, শুধু দাঁড়াতে হয়, দাঁড়িয়েছি, ওগুলো শুধু জাস্ট ডিউটি করা, ওর মধ্যে সেই রস পাওয়া যায় না। বা তাও যদি আমি কিছু না করি, কীর্তনে যে বাণীগুলি বলছে, ওই বাণীগুলির প্রত্যেকটা শব্দের অর্থ যদি আমি ভাবতে থাকি, যদি আমি ভাবনা করতে পারি, ওই বাণীগুলো যদি আমি ভাবতে পারি, তাহলে ওই বাণী আমাকে সাক্ষাৎ ভাবে লীলার মধ্যে প্রবেশ করিয়ে দেবে। এইরকম ভাবে ভাবনা করা উচিত। তাহলে কৃপা করি করো প্রভু শুভ দৃষ্টিপাত, যখন এটা বললাম, তখন উনি দ্রষ্টা, আমি দৃশ্য, এটা ঠিক রইল, এটা হচ্ছে ভক্তি। আর যখন আমি দ্রষ্টা, উনি দৃশ্য,
এটা হচ্ছে অভক্তি, এটা প্রকৃত ভক্তি না, শুদ্ধ ভক্তি না। তবু আমরা বলি যাই আরতি দর্শন করে আসি। কি করে আসি? আরতি দর্শন করে আসি। এটা আমাদের আরতি দর্শন করার অধিকার হয়েছে। ভগবানের আরতি হচ্ছে এটা দর্শন করার আমাদের অধিকার। হরে কৃষ্ণ, মালা দিতে হবে না, মালা একটা জ্বালা, মালা রেখে ধরো। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে, হরি 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 বল, হরি হরি বল। তো আমরা শুনছিলাম যে হ্যাঁ, দ্রষ্টার দৃশ্য, তাহলে ভগবানই দ্রষ্টা, ভগবানই দ্রষ্টা। তাহলে ভগবান আমাদেরকে দর্শন করুন, এই জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, কৃপা করি কর প্রভু শুভ দৃষ্টিপাত। এই শব্দটা কোথায় আছে তুমি জানো? এটা কোন শাস্ত্রে লেখা আছে? এটা চৈতন্য ভাগবত যখন নিখুঁতভাবে পড়বে তখন এই লাইনটা তুমি পেয়ে যাবে। ভক্ত মহাপ্রভুকে বলছে, বৃন্দাবন দাস ঠাকুর তিনি কৃপা করে কলম দিলেন, মহাপ্রভুর কাছে প্রার্থনা করলেন, কৃপা করি কর প্রভু শুভ দৃষ্টিপাত। হ্যাঁ, কৃপা করি কর প্রভু শুভ দৃষ্টিপাত, ভগবানের কাছে এরকম প্রার্থনা করতে হবে। তাই উত্তম শ্লোক বিক্রমে, অর্থাৎ ভগবান উত্তম শ্লোকের প্রত্যেকটা লীলাই হলো কি বিক্রমপূর্ণ। বিক্রম মানে বিশেষ ক্রম। এখন ভগবান গরুরের পিঠে চেপে আসলেন, এসে কি করলেন? প্রথমে তিনি এমন বিক্রম দেখালেন যে কোনো অলৌকিক, কোনো সাধারণ মানুষের ক্ষেত্রে কি সম্ভব ওই মৃত দেবতা, মৃত অসুরদেরকে বাঁচানো? ভগবান তাকালেন, যার যত হাত পা ভেঙে গিয়েছিল, নাক মুখ চোখ সব ফেটে রক্ত বেরিয়েছিল, কি করতে গিয়েছিল? না কি করতে গিয়েছিল? কি পর্বত আনতে গিয়েছিল? মন্দর পর্বত। কি করব বলে? সমুদ্র মন্থন করবো বলে। তার সমুদ্র মন্থন করতে গিয়ে তার আগেই সব মরে ফার্স্ট। হ্যাঁ, সমুদ্র মন্থন করতে গিয়ে তার আগেই ঘটনা ঘটে গেল। আর ভগবান 7 বছরের বালক, 7 কোষ পর্ব, 7 দিন কনিষ্ঠ অঙ্গুলিতে ধারণ করে দাঁড়িয়ে গৌর প্রেমানন্দে হয়ে। এরপরেও ভগবানকে ভালোবাসবে না। শুধু লোকের কাছে মেয়েরা বলে বলে বেড়ায়, আমার স্বামী বড় ইঞ্জিনিয়ার, 1.5 লাখ টাকা মাইনে পায়, স্বামীর গুণগান করে। আর আমার গোবিন্দ এত বড় বীর, এত বড় তার যোগ্যতা, তার গুণগান করে। কে ঠিক কিনা বলো? গুণগান তো তারই করা উচিত যার বীরত্বের সীমা নেই। তোমার স্বামী কি করেছে সেইটা তুমি ফলাও করে গান করে যাচ্ছ, আমার স্বামী এই করে, আমার স্বামী এই করে। বাবা কি মানুষ, ওনার মতন মানুষ হয় না। গৌর প্রেমানন্দে। হ্যাঁ, বৈষ্ণবের গুণগান করিলে জীবের গান। যদি বৈষ্ণবের গুণগান করতে পারো, ভগবানের গুণগান করতে পারো, তোমার জীবনটা সার্থক হবে, পবিত্র। স্বামীর গুণগান করবে, আত্মীয়ের গুণগান করবে, ছেলের গুণগান করবে, তোমার যে অপবিত্র হবে তুমি নিজে মরবে, ওদেরকেও মারবে। এই জন্য গুণ যদি গাইতে হয় তো ভগবানের গুণ কীর্তন করো, ভগবানের রূপের কীর্তন করো। তাহলে বিক্রমপূর্ণ লীলা, শুধু একটা বিক্রম শব্দ বলতে গিয়ে আমরা 2টো লীলা শ্রবণ করে ফেললাম, গিরিরাজ গোবর্ধন। এইবার কি বিক্রম দেখালেন ভগবান? সকল দেবতা অসুরদেরকে বাঁচিয়ে দিলেন, দিয়ে এবার বাম হাতে ফুলের মতো মন্দর পর্বতটা টেনে তুললেন। কিরকম ধরলেন? বাম হাত দিয়ে মন্দর পর্বতটা তুলে গরুরের পিঠে ভগবান নিজে চাপিয়ে দিলেন। গরুর, তুমি এটাকে সমুদ্রে দিয়েছো। গৌর প্রেমানন্দে হয়ে সকলে একটু দয়া করে বুঝুন ভাগবত কি বস্তু দেখো। তাহলে ভগবান কিভাবে চাগালো? বাম হাত দিয়ে ফুল তোলার মতো। আর সেটা আনতে গিয়ে দেবতা অসুরে মারামারি করে, কখন স্বর্গরাজ্য দখল করে, কখন ওরা দখল করে। কি ঠিক কিনা? তাদের বীরত্ব কত বড় বড় বীর তারা। এক সূর্যের জ্বালাতে সারা জগৎ দগ্ধীভূত হয়ে যাচ্ছে, এক ইন্দ্রের বৃষ্টিতে সকলে পাগল হয়ে যাচ্ছে। কি ঠিক কিনা? তাহলে তাদের দেবতাদের ক্ষমতা কম নয়। সেই সম্মিলিত দেবতা এবং সম্মিলিত অসুর মিলে মন্দর পতন আনতে পারবে না, ভাবতে পারেন? হ্যাঁ, আর ভগবান সেটা বাম হাতে তুলে গরুরের পিঠে, তারা সমস্ত দেবতাদের পূর্ণ শক্তি আর সমস্ত অসুরদের পূর্ণ শক্তি থেকে গরুরের শক্তি কত? গরুর একাই তাও মাটিতে হেঁটে হেঁটে যাবে না, তাও উড়ে উড়ে যাবে।
সেই গরুর গিয়ে সমুদ্রে পর্বতটা দিয়ে আসে। এখন গরুদের এত শক্তি কোথা থেকে এলো? প্রশ্ন উঠে গেল ফের। উত্তম শ্লোক বিক্রমে, এই দুটো শব্দের উপর এখন 3 ঘন্টা 3 দিন 3 সপ্তাহ চলবে ভাগবত। উত্তম শ্লোক বিক্রমে, কার বিক্রম? কার বিক্রম? উত্তম শ্লোক কে? ভগবান শ্রীকৃষ্ণ। আর বিক্রম মানে বিশেষ বিশেষ লীলা। তাহলে উত্তম শ্লোক ভগবানের বিশেষ বিশেষ লীলার কথা এখন যদি আমরা বছরকে বছর ধরে শ্রবণ করি শেষ হবে। এখনই আমরা দুটো বিক্রমে দেখলাম, এক গিরিরাজ গোবর্ধনকে উত্তোলন করা, আর এক দেখলাম মন্দর পর্বতকে কিভাবে তিনি। তাহলে গরুর এখন কি, গরুর এত শক্তি কি করে হলো? ভগবান ফুলের মতো তুলেই গরুরের পেয়ে চাপিয়ে দিল। গরুরের পরিচয় তোমরা কেউ জানো? গরুরের কি পরিচয়? আমরা শুধু জানি ভগবানের বাহন, এছাড়া আর গরুর একটা পাখি। আর বড়দের যদি জানি তিনি ভগবানের ভক্ত, কি তাই তো? এছাড়া গরুরের কি পরিচয় আমরা জানি? নিখুঁতভাবে পড়াশোনা করতে হয়, সাধু সঙ্গে নিখুঁতভাবে পড়াশোনা করলে তবে সবগুলো জানা যায়। গরুর হলেন অনন্ত দেবের অংশ, শেষ সহস্রাননের অংশ। ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহকে বলদেব প্রভু। সব বলদেব প্রভুর খেল। দেখো আজকে জগন্নাথের রথযাত্রা, শোনো বলদেব 3 জনে যারা রথের উপর বসে থাকে ওদের শুধু পরিচয়টা আজকের নাম, রথযাত্রা তো পরে বুঝবে। যারা বসে আছে তাদেরকে আগে চিনতে শেখো। তাহলে বলদেব প্রভুকে, কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান, একটা পরিচয় হয়ে গেল। এবার বলদেব প্রভুর চরিত্র দেখো। বলদেব প্রভুর চরিত্র কিরকম দেখো, অনন্তকাল ধরে শুনলেও তো বলদেব প্রভুর চরিত্র শেষ হয়, কারণ তার নাম তো অনন্ত। আবার কৃষ্ণের নামও 2 ভাই অনন্ত, এ 64 গুণে পূর্ণ, এ 64 গুণে পূর্ণ। আশ্চর্য ঘটনা, কিন্তু তফাৎ আছে। দুজনের 64, কিন্তু দুজনের মধ্যে তফাৎ আছে। বলে কি তফাৎ আছে? অভিমানের তফাৎ আছে। কি অভিমানের তফাৎ আছে? একজন বিষয় তত্ত্ব, একজন আশ্রয় তত্ত্ব। সেটা তত্ত্ব, অভিমান। তুমি যেটা বললে ওটা ঠিক আছে, তত্ত্ব। আমি বলছি অভিমান। হ্যাঁ, বলদেব প্রভু ভগবান হয়েও তার সেবক অভিমান, আর ভগবান তিনি সেব্য, তার সেব্য সেবক অভিমান। তাই কৃষ্ণকে বলা হয় সেব্য ভগবান, আর বলদেব প্রভু হলেন সেবক ভগবান। ভগবান বটে, কিন্তু সেবক রূপে কৃষ্ণের সুখবিধান করে। কি রূপে সেবক সুখবিধান করে? সেবক রূপে। ওই জন্য তার অভিমান হলো গোপ অভিমানী বলরাম, সেবক অভিমানী বলরাম। নিত্যানন্দ বাবু কার সেবা করে? কার আজ্ঞা ক্যারি করে? মহাপ্রভুর আজ্ঞা ক্যারি করে। তার ভগবানের বড় হয়েও তিনি ভগবানের আজ্ঞায় পালন করছেন, ভগবানের সেবা করার চেষ্টা করেন। তো সেই যে সাক্ষাৎ বলদেব প্রভু, তার পরিচয় দেখুন। এখন গরুর পর্যন্ত যাও, সবাই রেডি, কান খুলে শোনো, মোবাইল থাকে রেকর্ডিং করে নাও, আর পাবে না। গরুর কি বস্তু? বলদেব প্রভু যার রথযাত্রা আছে, বলদেব প্রভু রথে বসে থাকেন, ওই বলদেব প্রভু কিরকম আগে চিনতে শেখো, এই জন্য কান দিয়ে চিনতে হয়। শ্রীকৃষ্ণের দ্বিতীয় কায়ব্য বলদেব প্রভু, এটা আমরা শুনলাম। সেই বলদেবের অংশ হলো মূল সংকর্ষণ। ওই যে বলদেব প্রভু উনি কোথায় থাকেন? গোলক বৃন্দাবনে, গোপ অভিমানে তিনি গরু চড়ান। তার স্থান কোথায়? গোলক বৃন্দাবনে। যখন কৃষ্ণ বলরাম গোচারণ করেন তখন তারা কোথায়? গোলক বৃন্দাবন, তাই তো? এবারে সেই বলদেব প্রভুর অংশ যখন নেমে আসলো, তখন মথুরা দ্বারকাতে, সেখানে দ্বারকা এবং মথুরাতে তিনি নেমে আসলেন মূল সংকর্ষণ। স্থানও বদল হলো, অংশও বদল হয়ে গেল। খুব কঠিন তত্ত্ব। স্থানও বদল হলো, কি আর অংশও বদল হয়ে গেল। তাহলে গোপ অভিমানী বলরামের অংশ প্রথম যখন হলো মূল সংকর্ষণ করা, এইবারে ওই মূল সংকর্ষণ থেকে, ওখান থেকে আবার স্থান বদল হয়ে বৈকুণ্ঠে যিনি এলেন, ওই মূল সংকর্ষণের অংশ তখন মহাসংকর্ষণ হয়ে গেল।
ওখান থেকে সেই অংশ স্থান বদল করে কারণবাড়ি বিরজা নদীতে কারণদর্শাই বিষ্ণু নাম নিয়ে তিনি অনন্ত সজ্জায় শয়ন করলেন। আবার অংশ বদল, আবার স্থান বদল, অংশ বদল হচ্ছে, স্থান বদল হচ্ছে। আবার ওখান থেকে স্থান বদল করে ব্রহ্মাণ্ডের মধ্যে কি হলো? হরিবল, আমার দিকে তাকান। ব্রহ্মাণ্ডের মধ্যে শ্বেতাঙ্গ জল প্রস্তুত করে গর্ভদক্ষায়ী বিষ্ণু শয়ন করলেন। এই গর্ভদক্ষায়ী বিষ্ণু হচ্ছেন আবার কারণদক্ষায়ী বিষ্ণুর অংশ। এখান থেকে আবার বিচিত্র লীলা শুরু হয়ে গেল। এইখান থেকে কি হলো? ওই বলদেব প্রভু স্বয়ং তিনি অনন্ত কোটি গর্ভদক্ষায়ী বিষ্ণু রূপ ধারণ করলেন কারণদক্ষায়ী বিষ্ণুর শরীর থেকে। হরে কৃষ্ণ। রথযাত্রায় শুধু রথের দড়ি টানতে যাবে, বলদেবের সম্বন্ধে কোনো ধ্যান নেই, ধারণা নেই, জ্ঞান নেই। উকি ঝুঁকি মারো কি? হ্যাঁ, গৌর প্রেমানন্দে হরি বল। যাও যাও যাও। হরে কৃষ্ণ। এইরকম বিঘ্ন হয় মাঝে মাঝে। চলো আমরা ভগবানের কথায় ডুবে যাই। তাহলে কি হলো? কারণদক্ষায়ী বিষ্ণুর অংশকে গর্ভদক্ষায়ী বিষ্ণু। খুব মন দিয়ে শুনুন। সেই গর্ভদক্ষায়ী বিষ্ণু কজন? অনন্ত কোটি গর্ভদক্ষায়ী বিষ্ণু। সেই অনন্ত কোটি গর্ভদক্ষায়ী বিষ্ণু কেন হলো? ওখান থেকে একজন 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 হলো। আর কারণদক্ষায়ী বিষ্ণু থেকে একটা গর্ভদক্ষায়ী বিষ্ণু না হয়ে অনন্ত কোটি গর্ভদক্ষায়ী বিষ্ণু কেন হয়ে গেল? বলেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করা হয়েছে বলে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের পৃথক পৃথক ইনচার্জ লাগবে। তার জন্য কারণদক্ষায়ী বিষ্ণু নিজের অঙ্গ থেকে অনন্ত কোটি গর্ভদক্ষায়ী বিষ্ণু সৃষ্টি করতে বাধ্য হলেন। গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমার দিকে ঘুরে বসো। অনন্ত কোটি গর্ভদক্ষায়ী বিষ্ণু সৃষ্টি হলো। আবার সেই অনন্ত কোটি গর্ভদক্ষায়ী বিষ্ণু প্রত্যেক বিষ্ণুর অঙ্গ থেকে আবার অনন্ত কোটি ক্ষীরোদশায়ী বিষ্ণু সৃষ্টি হয়। সেই ক্ষীরোদশায়ী বিষ্ণুর অংশ হলো শেষদেব অনন্তদেব সহস্রানন। আর সেই সহস্রানন অনন্তদেবের অংশ হলো ভক্ত শ্রেষ্ঠ গরু। বোঝা গেল? তাহলে গরুর কে আর কার অংশ? সবার বলদেব প্রভুর একদম অবশেষ অংশ হচ্ছে গরুর। তাই ভগবান বড়দেব, তার বলের সীমা নেই। তাই তার বলের স্থান থেকে, তার থেকে এসেছেন এই গরুর ভগবান। ইনিও তাই এত শক্তিশালী। একটা কথা বলতে গিয়ে এত কথা ভাঙতে হলো। কি বোঝা গেল কিনা? তাহলে বড়দেব প্রভুর মহিমা সারা দিবারাত্র আমি তো সংক্ষিপ্ত করে করে বললাম। আমার বলছি আর আমার ভেতরে ভয় হচ্ছে যে আমি যে কথা পেরেছি এত তত্ত্ব কথা এরা বুঝতে পারবে না। কিন্তু যদি না বলি তাহলে বড়দেব সম্বন্ধে এদের কোনদিন ধারণারও জন্ম হবে। বলাই বলাই নিতাই নিতাই। হ্যাঁ, তা নিতাই কে? বড়দেব প্রভু কে? তার কিরকম মহিমা এই আজকে যে কানে ঢুকলো, মনে থাকুক বা না থাকুক, ভুলে যাও আর যাই করো, যা শ্রবণ হলো এর ফল আর কোনোদিন কোনো কালে নষ্ট হবে না। আজকে শুনলে 10 জনম পরে যদি আবার কোনোদিন কোনো বক্তার মুখে এই কথা শুনতে পাও, এই আজকের আমি যা যা বললাম 10 জনম পরেও তোমাকে বড়দেব প্রভুকে জানতে হলে এই কথাটাই শুনতে হবে। 10,000 কোটি জনম পরে যদি কোনোদিন তোমার শোনার সৌভাগ্য হয়, বড়দেব প্রভু সম্বন্ধে জানতে গেলে এই কথাটাই তোমাকে শুনতে হবে। তাহলে আজকে আমাদের কত ভালো ভাগ্য, আজকে রথযাত্রার দিবসে আমরা সেই গুপ্ত কথা আজকে আমরা শুনতে পারি। তাই কৃষ্ণই হলেন জগন্নাথ, সুভদ্রা হলেন স্বয়ং রাধা রানী, এবং বলদেব প্রভু সাক্ষাৎ কৃষ্ণের দ্বিতীয় কায়ব্যূহ। একটা পরিচয় তো পেয়ে গেলাম। তাই এইখানে কৃষ্ণ বলরাম আর রাধা রানী দেখলাম বৈষ্ণব জগতে গৌরীয় দর্শনে এই দর্শন। আর জগতের লোকের মাটিয়া দর্শনে জগন্নাথের হাত নেই, বলদেবের হাত নেই, সুভদ্রার তো কিচ্ছুই নেই, গৌর প্রেমানন্দে হরিবল, এইরকম ভাবে আমরা দর্শন করি। এইখানে এবার একটা মজার বিষয় আছে। কি? রথযাত্রার তাৎপর্য কি? রথযাত্রা কেন?
কেন সুরত এবং উল্টোরথ দুটো কথা কেন বলা হয়? সুরত এবং উল্টোরথ কেন বলা হয়? এর মহিমাটা কি? তোমরা সাধু সঙ্গে অনেক শুনেছ। আজ একটু রথযাত্রার দিবসে যদি রথযাত্রার কথা একটু না বলি, সেটা একটু অসম্পূর্ণ থাকে। তাই আজকের রথযাত্রাটা কি? স্বয়ং পরমেশ্বর ভগবান, তার লীলার তো শেষ নেই, অনন্ত তার লীলা। সেই পরমেশ্বর ভগবান যখন তিনি এই মর্তভূমিতে আসলেন, রাধারানীকে সঙ্গে নিয়ে এই মর্তভূমিতে লীলাবিলাস করবার জন্য আসলেন, সেখানে তিনি দুই অংশে আসলেন। দুই অংশে কিভাবে আসলেন? এক হলেন অংশ অবতার রূপে, বসুদেব দেবকীর গর্ভে তিনি অংশ অবতার ভগবান রূপে আসলেন। আর নন্দ বাবা যশোদা মায়ের কাছে তিনি পূর্ণ ভগবান রূপে আসলেন। পূর্ণ ভগবান সব সময় আসে না। পূর্ণ ভগবান কখন আসেন? ব্রহ্মার এক দিবসের ভিতরে পূর্ণ ভগবান আসে একবার, আর এর ভিতরে কোটি কোটি অবতার হয়, সেগুলো সব অংশ অবতার। ব্রহ্মার একদিন সম্বন্ধে আপনারা কে কে জানেন? ব্রহ্মার একদিন মানে কত সময়? আপনাদের মধ্যে কেউ বলতে পারবে ব্রহ্মার একদিনে কত সময় হয়? ব্রহ্মার একদিন কত সময় মনে আছে? শুনে রাখো, সত্য ত্রেতা, এক ব্রহ্মার আয়ুটা শোনো, সত্য ত্রেতা দ্বাপর কলি, এই 4 যুগ একবার গত হয়ে গেলে তাকে বলা হয় এক দিব্য যুগ। এইরকম 71টি দিব্য যুগ গত হলে তবে তাকে বলা হয় এক মন্বন্তর। এইরকম 14 মন্বন্তর চলে গেলে তাকে বলা হয় এক কল্পকাল। অর্থাৎ এই 14 মন্বন্তর গত হলে ব্রহ্মার সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, 12 ঘন্টা। ব্রহ্মার 12 ঘন্টা। আবার এতগুলো গমন করলে, এতগুলো অতিবাহিত হলে আবার ব্রহ্মার সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা, রাত্রি 12টা। এইভাবে ব্রহ্মার আয়ু 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর। এইরকম ব্রহ্মার আয়ু 100 বছর। হরে কৃষ্ণ। আর আমি এখনই কি বললাম? পূর্ণ ব্রহ্ম ভগবান ব্রহ্মার আয়ুতে দিনে একদিনে পূর্ণ ব্রহ্ম একবার আসে, আর ব্রহ্মার এক দিনেতে কোটি কোটি অবতার না এই মর্তভূমিতে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। কোটি কোটি অবতার ভগবানের নেমে আসেন, সব তারা অংশ অবতার। কি অবতার? তারা সব অংশ অবতার। আর পূর্ণ ব্রহ্ম ভগবান কখন আসেন? ব্রহ্মার একদিনে একবার। সেটা কিভাবে আসে এখন সেটা শোনো। একটু আগে আমরা শুনেছি সত্য ত্রেতা দ্বাপর কলি 4টে যুগ একবার গত হলে তাকে কি বলা হয়? এক দিব্য যুগ। মুখে একবার বলো, এক দিব্য যুগ। এইরকম 71টা দিব্য যুগ গত হলে তাকে বলা হয় এক মন্বন্তর। এইরকম 14 মন্বন্তর গত হলে তবে ব্রহ্মার একদিন 12 ঘন্টা। এই 12 ঘন্টায় একবার পূর্ণ ভগবান আসে। তা সেটা কখন? মন দিয়ে শোনো। বলছেন তাও সব মন্বন্তরে নয়, 14 মন্বন্তরে তো 12 ঘন্টা। কত মন্বন্তরে 12 ঘন্টা? 14 মন্বন্তর। এই 14টি মন্বন্তরে 14 জন মনু রাজত্ব করেন। 14 মন্বন্তরে 14 জন মনু রাজত্ব। এসব মনে রাখতে পারবে না, কিন্তু ভুলে যাবো না। একবার করে শুনে রাখো, এটাই কাজ। তুমি ভুলে গেলেও না, মনে রাখলেও না। এই যে একবার কান থেকে বুলিয়ে বেরিয়ে যাচ্ছে, এতেই তোমাদের জীবন ভালো। শুধু সস্তায় একটা লীলা শুনে নেবে। 14টা মনুকে, 14টা সারচিস মনু, বৈবস্বত মনু, স্বয়ংভূ মনু, এইরকম পরপর মনু রয়েছে। প্রত্যেকটা মনু রাজত্বকাল, তাদের নাম ভাগবতে বর্ণন আছে। এইভাবে সপ্তম মনু রাজত্বকাল, সপ্তম মনুর নাম হচ্ছে বৈবস্বত মনু। সবাই বলো
মনু। এখন সেই সপ্তম মনুর রাজত্বকাল চলছে। এখন কোন মনুর রাজত্বকাল চলছে? সপ্তম মনুর নাম কি? এটা ভুলে যাওয়া উচিত। যে মনুর রাজত্বকালে বাস করছি তার নাম জানি না, এটা কি মূর্খতা নয়? তাহলে আমরা এখন যে মনুর রাজত্বকালে বাস করছি সেই মনুর নাম কি? সবাই জোরে বলো, আর একটু জোরে বলো। বৈবস্বত মনুর রাজত্বকালে আমরা এখন আছি। বৈবস্বত মনুর রাজত্বকালে কটা চতুর্যুগ আছে? কটা চতুর্যুগ? 71টা চতুর্যুগ এখনই বলে দেওয়া হয়েছে। 71 চতুর্যুগই এক মন্বন্তর। কি বলেছি? 71টা চতুর্যুগ এক মন্বন্তর। এরকম 14 মন্বন্তরে ব্রহ্মার 12 ঘন্টা, তাই তো? তো এইরকম 14 মন্বন্তরের মধ্যে সপ্তম মন্বন্তর যখন আসে তার 28 নম্বর চতুর্যুগ। এইটা মনে রাখো সংখ্যাটা, 28 নম্বর চতুর্যুগ মনে রাখবো। 28 নম্বর চতুর্যুগ কার মধ্যে 28? 71-এর মধ্যে 28। কোন কথা বলবো, কোনটা ছেড়ে যাই আর কোনটা যে বলি, যেটা বাদ দেব সেটা তোমাদের জীবন জানা হবে। তাহলে 71টি চতুর্যুগের মধ্যে 28 নম্বর চতুর্যুগ বা দিব্য যুগ, ওই 28 নম্বর চতুর্যুগের সত্য, ত্রেতা, দাপর, কলি 4টি আছে। ওই সত্য ত্রেতার পরে দাপরের শেষে পূর্ণ ব্রহ্ম ভগবান দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর আসবেন, আর ঠিক তার পরের কলিতে পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আসবেন। আর কোন যুগে পূর্ণ আর আসবে না। কোটি কোটি যুগ চলে যাবে, কিন্তু ওই পূর্ণ ভগবান আর আসবে না। সব আসবে অংশ ভগবান। সব কলিতে, সব দাপরে অংশ ভগবান আসবে। আর কেবলমাত্র বৈবস্বত মনুর অষ্টাবিংশ চতুর্যুগের দাপরের শেষে পূর্ণ ভগবান কৃষ্ণ এবং তার কলির প্রথম সন্ধ্যায় পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আসবেন। আজকের আমরা সেই ভাগ্যবান, আজকের আমরা সেই ভাগ্যবতী যারা আমরা সেই কৃষ্ণের লীলার কথা শুনতে পাচ্ছি। আর সেই মহাপ্রভু যার ওই অষ্টাবিংশ চতুর্যুগের কলির প্রথম সন্ধ্যায় আসার কথা, সেই মহাপ্রভু এই কলিতে এখন আমরা জন্মগ্রহণ করেছি। এবং এই কলির আমরা 550 বছর আগে মহাপ্রভু এসেছিলেন। আমরা এই কলির এখন কলিতে আমরা জন্মগ্রহণ করে আমরা সেই লীলাবিলাস, সেই ভক্ত সঙ্গ, সেই হরি কীর্তন আমরা করতে পারছি। এর থেকে বড় ভাগ্য আর কি আছে? নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে পূর্ণ ব্রহ্ম ভগবান যে যুগে এসেছেন, এ সব কলিতে অংশ ভগবান আসবে। আর আমরা যে কলিতে জন্মেছি পূর্ণ ভগবান এসেছে, এটাকে মহাপ্রভু। আর কোন যুগে মহাপ্রভু এখন আসবেন না। আবার সেই যখন এই পুরো সব শেষ হয়ে যাবে, আবার রাউন্ডিং হয়ে সেই আবার বৈবস্বত মন্বন্তর কবে আসবে তার ভিতরে, তবে আবার সেই অষ্টাবিংশ চতুর্যুগে তবে আবার পূর্ণ ভগবান আসবে। তাহলে যত যত অংশ ভগবান। এখন এদিকে কি ঘটনা ঘটলো, খুব ইন্টারেস্টিং ব্যাপার, সব চৈতন্য চরিতামৃতের ইন্টারেস্টিং ব্যাপার কি? চৈতন্য চরিতামৃতে বর্ণন করা আছে। প্রশ্ন হলো, যে কোনো একজন ভগবান আসলেই তো হয়ে যেত, একসঙ্গে দুজন ভগবান কেন আসবে? ওদিকে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে। শুনেছ না? শুনেছ? আর এদিকে যশোদা মার নন্দ বাবার কাছে পূর্ণ ব্রহ্ম ভগবান কৃষ্ণ আসলেন, ওটা চাপ আলো, ওটা ভগবান কাউকে জানতে দিল না। কারণ এটা জানার অধিকার সকলের নেই। যারা দিব্যদ্রষ্টা তত্ত্বদর্শী তারা ছাড়া কেউ জানতেও পারে না। যুগাবতারটাকে প্রকাট করে দিল, কিন্তু পূর্ণকে প্রকাট করে দেখালো না। এইবারে কি হলো, একসঙ্গে দুই ভগবান দুদিকে থাকবে কেন? তখন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ রূপে দেবকীর অন্ধকার কারাগারে তিনি শঙ্খচক্র গদা পদ্ম মূর্তি দেখিয়েছিলেন। কংসের কারাগারে তিনি কি মূর্তি দেখিয়েছিলেন? চতুর্ভুজ মূর্তি। তাহলে চতুর্ভুজ মানে জীবনের মতো শিখে রাখো, চতুর্ভুজ যেখানে দেখবে সঙ্গে সঙ্গে তোমরা জেনে রাখবে ইনি অংশ ভগবান। তাহলে শঙ্খচক্র গদা পদ্ম দেখলে সঙ্গে সঙ্গে কি ভাববে? আর জীবনে ভুল হবে। আর দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দরকে দেখলে
পূর্ণ ভগবান। এই জ্ঞানটা আজকে লাভ হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। তাহলে সব নারায়ণকে দেখলে কি ভাববে? অংশ সব ভগবান। অংশ ভগবান। এখন দেবকী অন্ধকার কারাগারে কি মূর্তি তোমরা দেখেছিলে? অংশ ভগবান। অংশ ভগবান। সেই অংশ ভগবান রূপী এত তেজ এত জ্যোতি সহ্য করতে না পেরে দেবকী বসুদেব স্তবস্তুতি করে বললেন, প্রভু এই তেজ আমরা সহ্য করতে পারছি না, আপনি রূপ সংবরণ করুন। হ্যাঁ, তৎক্ষণাৎ তিনি দ্বিভুজ মুরলীধারী, তিনি দ্বিভুজ হয়ে গেলেন। তাহলে চতুর্ভুজ ছিলেন, হঠাৎ করে বালক হয়ে গেলে দ্বিভুজ হয়ে গেল। তাহলে দেবকীর পুত্র কখনো তিনি চতুর্ভুজ, কখনো তিনি দ্বিভুজ, বাসুদেব কৃষ্ণ। আর বসুদেবের পুত্র বলে একে বলা হয় বাসুদেব। বসুদেবের পুত্র বলে একে বলা হয় বাসুদেব। হ্যাঁ, আর উনি হলেন নন্দনন্দন যশোদানন্দন পূর্ণ ভগবান। একসঙ্গে দুই তারকা এসে গিয়েছে, অংশ এসে গেছে, পূর্ণ এসে গেছে। তখন উনি দেবকীর পুত্র ভগবান অংশ ভগবান বললেন, আপনি আজকে এখনই এই কারাগার থেকে আমাকে নিয়ে নন্দালয়ে রেখে আসুন। যেই বসুদেব সেটাকে নিয়ে চলে গেলেন, হ্যাঁ, পুত্রকে নিয়ে গেলেন, সেখানে গিয়ে সঙ্গে সঙ্গে পূর্ণ অংশের মধ্যে, অংশ পূর্ণের মধ্যে মিলিত হয়ে গেল, এক হয়ে গেল। গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইবারে বৃন্দাবনে একের পর এক অসুর মারণ লীলা শুরু হলো। কৃষ্ণ দ্বিভুজ মুরলীধারী শ্যাম সুন্দর কখনো অসুর মারণ লীলা করে না। তিনি প্রেমিক ভগবান, হোল টাইম প্রেম লীলা নিয়ে ব্যস্ত থাকে। এই অসুর মারা টারা কার্য তার নয়। ওই কৃষ্ণের ভিতরে যিনি বসে আছেন অংশ ভগবান। অংশ ভগবান, উনি পুতনাকে মারলেন, উনি অগাসুরকে মারলেন, উনি বসুদেবের পুত্র বাসুদেব। ওই জন্য আমাদের পর্যটক মহারাজ তোমাদের সবসময় দেখে ঘরে, এই কৃষ্ণের বাবার নাম বলো, এই কৃষ্ণের বাবার নাম বলো। অনেকে বলতেই পারে না, সবাই বলে বসুদেব, কিন্তু আসল উত্তরটা নয়। ওটা তো বাসুদেব, বসুদেবের পুত্র বাসুদেব। আর কৃষ্ণের বাবার নাম বললে চোখ বুঝে বলে দেবে নন্দ মহারাজ, যশোদা মা, এরকম বলে দেবে। বুঝতে পারছো? তাহলে পূর্ণ ব্রহ্ম ভগবান কৃষ্ণের বাবার নাম কি? নন্দ মহারাজ। আর যদি সবাই বলে, ওই যে শুনেছে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈব কি উদারে, আর মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে, মাথা খারাপ হয়ে যাবে। কি ঠিক কি না? এই তো জানে ওই তো কৃষ্ণ, ওই তো কৃষ্ণ, ওই তো কৃষ্ণ। বলে ওটা কৃষ্ণ বটে, কিন্তু বাসুদেব কৃষ্ণ। আর পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ, ইনি পূর্ণ। নন্দনন্দন যশোদানন্দন হচ্ছে পূর্ণ। ওই জন্য আমাদের কীর্তনে আমরা গাই, গায়ে গড়া চাঁদ জীবের তরে হরে কৃষ্ণ হয়। একবার বড় রসনা উচ্চই স্বরে কি বলবে? নন্দের নন্দন যশোদা জীবন শ্রীরাধার মন প্রেম ভরে। কোন কৃষ্ণের নাম করতে বললো? নন্দের নন্দন যশোদা জীবন শ্রীরাধা রমন। বাসুদেব কৃষ্ণ শ্রীরাধা রমন? বাসুদেব কৃষ্ণ উনি শ্রীরাধা রমন? রাধার সঙ্গে অংশ ভগবান রমন করে না। একমাত্র পূর্ণ কৃষ্ণ ছাড়া শ্রীরাধা রমন আর কেউ নয়। এসব পুরো মানে বুঝতে পারো, কীর্তন করে, কিন্তু মানে কিছু বুঝি না। তাই একবার বড় রসনা উচ্চই স্বরে নন্দের নন্দন যশোদা জীবন শ্রীরাধা রমন প্রেম ভরে গায়ে গড়া চাঁদ জীবের তরে। তাহলে ভগবান মহাপ্রভু নিজেই কৃষ্ণ, তিনি গৌর হয়ে তিনি হা কৃষ্ণ করে কেঁদে, তিনি কীর্তন করে, তিনি জগৎকে দেখিয়ে দিলেন নিজের গুণগান, নিজেই করে করে, নিজেই কেঁদে কেঁদে, নিজেই হাতে তালি দিয়ে আমাদের করে দেখিয়ে দিয়ে গেলেন, তোমরা আমাকে অনুসরণ করো, আর এই পথেতে ব্রজের পথে চলিব। হরি বলবো আর মদন মোহন হেরব গো, এই রূপেতে ব্রজের পথে চলিব। তাহলে বোঝা গেল? একটু একটু আইডিয়া হলো। তাহলে ব্রহ্মার আয়ুতে ভগবান পূর্ণ ব্রহ্ম ভগবান তিনি একবার আসেন, আর অংশ ভগবান অনর্গল আসতে থাকেন, তার কোনো বিরাম নেই, তার কোনো বিশ্রাম নেই। তাহলে পূর্ণ ব্রহ্ম ভগবান বলদেব প্রভুর কি মহিমা, কত মহিমা আমরা শুনলাম। এইরকম ভাবে রথযাত্রা, তার রথযাত্রা কি? যখন কৃষ্ণ এবার বৃন্দাবন লীলা শেষ করে, যখন অক্রূরের দ্বারা, কংসের দ্বারা অক্রূর প্রেরিত হলো, অক্রূর নন্দ বাবা যশোদামাকে বুঝিয়ে কৃষ্ণকে নিয়ে রথে করে চলে গেল মথুরায়। এখন কে গেল?
যে বসুদেবের মাথায় চড়ে এসেছিল সেই আবার অক্রুরের রথে মথুরাতে ফিরে গেল। আর নন্দ বাবা যশোদা মায়ের পুত্র যিনি গোপনে জন্মগ্রহণ করেছিলেন তিনি গোপনেই বৃন্দাবনে রয়ে গেলেন। তিনি পরিষ্কার করে দিয়েছিলেন যে একং পাদং বৃন্দাবনং পরিত্যাজ্যং একং পাদং ন গচ্ছামি, আমি বৃন্দাবন ছেড়ে এক পাও আমি কোথাও যাই না। কে বলেছিল? যশোদানন্দন কৃষ্ণ। তাই উনি ছুপা হয়ে অর্থাৎ লুকিয়ে রইলেন, ওইখানেই রয়ে গেলেন। ওকে, ওই জন্য রাধারানীকে বলেছিলেন তুমি যখনই যেখানে আমাকে স্মরণ করবে তুমি সেখানেই তৎক্ষণাৎ আমার দর্শন পাবে, আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না। তাহলে এসেছিল বসুদেবের পুত্র আর গেল বসুদেবের পুত্র, সেই বাসুদেব গেল। এইবার গিয়ে তিনি মথুরাতে ধ্বংস করলেন, কংসকে বিনাশ করলেন। কংস বংশ বিনাশায় কৃষ্ণানুঘাতিনি বিষবধ্বজ বন্দায় পান্থসারথয়ে নমঃ। কংসের বিনাশ করলেন এবং মথুরা সমস্ত নিষ্কণ্টক করে তিনি দ্বারকাতে সমুদ্রের মাঝখানে প্রাসাদ নির্মাণ করলেন এবং সেখানে লীলাবিলাস করলেন কিনা। এদিকে ব্রজের গোপীগণ কৃষ্ণ হা কৃষ্ণ করে কাঁদছেন। এবারে বহু বছর পরে ওই 12 বছর পর কুরুক্ষেত্রের ব্রহ্মকুণ্ডে একটা যোগ পড়ে, স্নানের যোগ পড়ে, যেখানে মথুরাবাসী বৃন্দাবনবাসী সারা যেখানে যত রাজস্থান মথুরা আদি সমস্ত যেখানে যত রাজ্য আছে সব রাজ্য থেকে তারা চলে আসতো ওই ব্রহ্মকুণ্ডে, কুরুক্ষেত্রে ব্রহ্মকুণ্ডে স্নান করবার জন্য। এখন ব্রজবাসীগণ রাধারানীর আদি ব্রজবাসীগণ গোপীগণ গোপগণ তারা সবাই কোথায় যাচ্ছে? কুরুক্ষেত্রে ব্রহ্মকুণ্ডে স্নান করতে। ওদিকে মথুরাবাসী দ্বারকাবাসী তারা সবাই এসেছে, হ্যাঁ, ওদিকে হস্তিনাপুর থেকে সবাই গিয়েছে। এইবার গিয়ে যখন ব্রহ্মকুণ্ডের পাড়ে কৃষ্ণের কটা স্ত্রী? 16,108টা। কটা স্ত্রী? 16,108। তারা কোথায় এসেছে? কুরুক্ষেত্রে এসেছে, কৃষ্ণ এসেছে। আর এদিকে রাধারানী আদি গোপীগণ গিয়েছেন, ওদিকে দ্রৌপদী আদি সবাই গিয়েছেন। এবারে গিয়ে দ্রৌপদীর সঙ্গে কৃষ্ণের মহিষীদের সঙ্গে আলাপ হচ্ছে, মেয়েরা জমে গিয়েছে। হ্যাঁ, তখন সেই সমস্ত কথা কথোপকথন হচ্ছে। রাধারানী গোবিন্দকে খুঁজে বেড়াচ্ছে, গোবিন্দকে দর্শন পেলেন কিন্তু সেই সুখ সেই আনন্দ পাচ্ছে না। সেই তো কৃষ্ণ, সেই তো আমি রাধারানী, সেই তো গোপীগণ এখানে সঙ্গে আছে, কিন্তু আমি তো সুখ পাচ্ছি না। এই কৃষ্ণের হাতে সেই বাঁশি কই, এই কৃষ্ণের বাঁশি নেই, সেই যে গোপবেশটা নেই, সেই আনন্দ পাচ্ছি না। তখন সেই ব্রজ গোপীরা, ব্রজ গোয়ালারা, নন্দ বাবা আদি যশোদা তারা সবাই কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, কান্নাকাটি করছেন, হে কৃষ্ণ তুমি একবার বলেছ, তুমি বহুদিন আগে তুমি বলেছিলে যে আমি আসবো, তো তুমি সেই যে চলে এসেছো আর তুমি আসো নাই। চলো কৃষ্ণ, আজকে তোমাকে আমরা সবাই নিয়েই ফিরবো, তোমাকে ছেড়ে আমরা বৃন্দাবনে যাবো না, আজকে তোমাকে নিয়েই চলে যাবো। এইভাবে ব্রজ গোপী নন্দ যশোদা আদি রাধারানী আদি গোপীগণ সবাই ক্রন্দন করছেন কৃষ্ণকে, কাকুতি মিনতি করছেন, কৃষ্ণ তুমি একবার চলো, তুমি একবার ব্রজে চলো। হ্যাঁ, এইরকম ভাবে ক্রন্দন করছে। এই ক্রন্দন শুনে স্বয়ং বলদেব প্রভু তিনি ওই ব্রজ গোপীদের ক্রন্দন শুনে তিনি এত বিগলিত হয়ে যাচ্ছেন বলদেব প্রভু। কৃষ্ণ তো চুপচাপ আছে, চোখে জল আসছে, কিন্তু বলছে আমি একটু দেরি আছে, আমি পরে যাবো, আমি যাবো, পরে যাবো, আপনার সবাই শান্ত হন, আমি যাবো। আর বলদেব প্রভু তখন ব্রজবাসীদের ক্রন্দন দেখে, আরতি দেখে, তখন বলরাম কৃষ্ণকে বোঝাচ্ছে, কৃষ্ণ কানাই শোন না, দেখ কত করে ক্রন্দন করছে, তোর হৃদয়টা এত পাষাণ কেন রে? একটু তোর মনটা বলে না, জানা যা একটুবার অন্তত একবার ঘুরে আয়। হ্যাঁ, একটাবার অন্তত ঘুরে আয়। ওরা এত ক্রন্দন করছে, তুই তো চুপচাপ আছে, কিচ্ছু বলছে না। হ্যাঁ না কিছু বলছে না, মাঝে মাঝে বলা ঠিক আছে আস, এইটুকু শুধু টুকটাক দু একটা কথা বলছে। বলরাম খুব করে বসালেন, কিছুতেই শুনলেন। শেষকালে ক্রন্দন থেকে সুভদ্রা গিয়ে কৃষ্ণকে বোঝাচ্ছে, দাদা একটিবার জানা, হ্যাঁ এতবার করে যখন বলছে একটিবার জানা, একটাবার ঘুরে অন্তত হয় না। হ্যাঁ, কৃষ্ণ বলছেন হ্যাঁ যাবো, আমি একটু পরে যাবো, আমার একটু দরকার আছে, আমি কাজটা শেষ করেই একবারে যাবো। এই কথা বলছে। এই যখন বহুক্ষণ ধরে এইরকম মামলা চলছে, এমন সময় বলদেব প্রভু কথায় কথায় লেগে যায়। বলদেব প্রভু
বলদেব খুব রেগে গেলেন, বলে, ঠিক আছে, তুই যদি না যাস এই ব্রজবাসীদের সঙ্গে আজকেই আমি বৃন্দাবনে চলে যাব। হ্যাঁ, বলে বলদেব প্রভু রাগ করে একদম রথের উপরে উঠেই সঙ্গে সঙ্গে নিজের রথ ব্রজবাসীদের সঙ্গে চলছে। ব্রজবাসীরা ক্রন্দন করতে করতে চলে যাচ্ছে, আর বলদেব প্রভু ব্রজের দিকে যাত্রা শুরু করে। কৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বলদেব প্রভু চলে যাচ্ছে, দাদা চলে যাচ্ছে বৃন্দাবনে। সুভদ্রা তখন কৃষ্ণের কাছে গিয়ে বলছে, দাদা চল না, দেখছিস না দাদা চলে গেল, চল না একটু আমরা তিন ভাই বোন একটু ঘুরে আসি। কি আছে, চল একটু ঘুরে আসি। চুপ করে আস, কিচ্ছু করে। এই করে করে সুভদ্রাও রাগ দেখালো, যা, তোর হৃদয়টা এত পাষাণ, কারণ ব্রজবাসীদের চোখের জল তোকে একটু নরম করতে পারলো না, তোকে একটু দমাতে পারলো না, যা, তুই যদি না যাস আমি চলে যাচ্ছি। ওই বড়দেবের অনেকক্ষণ পরে সুভদ্রা আমার রথে চড়ে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করল। এইভাবে ধীরে ধীরে বড়দেব প্রভু রথ অনেক দূরে চলে গেল, প্রায় মিলিয়ে গেল। সুভদ্রা রথ প্রায় চলে গেল। জগন্নাথ তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, ওরা সবাই চলে গেল, এত করে বললো শুনলাম না, একটু গেলে মনে হয় ভালো হতো। এবার আর কে বলবে, আর অনুনয় বিনয় করার তো কেউ নেই। হ্যাঁ, শেষকালে বলে তবে আমি যাই। লাস্টে জগন্নাথ এখন ওই চিন্তা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই জন্য তোমরা পুরীতে দেখেছো তো, জগন্নাথ সহজে পা বাড়ায় না। এর আগে যায় কার? বলরামের রাত, রাস্তা ক্লিয়ার করে যাচ্ছে, গুরুদত্ত আগে যাচ্ছে, তারপর শক্তি যাচ্ছে। আগে স্বরূপ, পরে শক্তি, তারপর যাচ্ছে পূর্ণ ব্রহ্ম ভগবান জগতের নাথ জগন্নাথ। জয় জয় জগন্নাথ দেব কি, জয় জয় বলদেব প্রভু কি, জয় জয় সুভদ্রা মহারানী কি। যখন জগন্নাথের রথে উঠে বসেছে, সঙ্গে সঙ্গে ব্রজবাসীরা আনন্দে উলুধ্বনি আর হরিধ্বনি করছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। তারা তখন আনন্দে কীর্তন করে করে, কৃষ্ণকে কীর্তন করে করে রথ টানতে টানতে বহুদিন পরে আজকের দ্বারকাধীশকে ট্রেনে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। আজকের দ্বারকাধীশ দ্বারকা থেকে কোথায় যাচ্ছে? বৃন্দাবনে যাচ্ছে। এই যে বৃন্দাবনে যাচ্ছে ব্রজগোপীরা বৃন্দাবনে, তার বৃন্দাবনে কারা নিয়ে যাচ্ছে? ব্রজগোপীরা। আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব, আমরা রাধারানীর সখীর মঞ্জরীর চরণে আমরা আশ্রয় গ্রহণ করে ভজন করছি। আমরা তো প্রকৃত রাধারানীর আনুগত্যে ভজন করছি। তাহলে রাধারানী আদি গোপীগণের ভাব কি? কৃষ্ণকে বৃন্দাবনে নিয়ে গিয়ে আমরা আনন্দ করবো, তার সঙ্গে আমরা লীলাবিলাস করবো। এটা হলো সুরথ। রাধারানী আদি গোপীগণ ব্রজবাসীগণ আনন্দ করতে করতে, কীর্তন করতে করতে দ্বারকাধীশ ভগবানকে নিয়ে কোথায় যাচ্ছে? বৃন্দাবন। তো বৃন্দাবনে হচ্ছে গুন্ডিচা মন্দির, ওটাকে বলে সুন্দরাচল। হ্যাঁ, সুন্দরাচল জয় গুন্ডিচা ভবন, রথযাত্রা করি যখন রাতের গমন। তাহলে সুন্দরাচল, সুন্দরাচলটা হচ্ছে বৃন্দাবন, গুন্ডিচা মন্দিরটা হলো বৃন্দাবন, আর পুরীর জগন্নাথ মন্দির হচ্ছে দ্বারকা ভবন। কিছু বোঝা গেল? তাহলে দ্বারকা থেকে আজকের কৃষ্ণ কোথায় যাচ্ছে? বৃন্দাবনে যাচ্ছে। এটার নাম সুরথ। যখন 9 দিন পরে কৃষ্ণ এবার বলছে, আর তো 9 দিন দেখতে দেখতে 9 দিন হয়ে গেল, এবার আমাকে ফিরতে হবে। এইবার ব্রজবাসীদের ক্রন্দনের আর সীমা নেই। তারা কেন ছেড়ে দেবে? কৃষ্ণকে ছেড়ে দেবে? ব্রজবাসীরা চাইবে যে কৃষ্ণ চলে যাক? ছাড়বে না। কিন্তু জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তারা ফিরতে শুরু করেছে। এই জন্য ব্রজবাসীদের আজকের দুঃখের দিন, আজকের কৃষ্ণ ভক্তদের দুঃখের দিন। আজকের কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দ্বারকার উদ্দেশ্যে চলে যাবেন। কোন রাধারানী চাইবেন? রাধারানী সখীরা চাইবেন আজ কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাক? তাই তারা দুঃখের জ্বালায় মনে তারা ক্রন্দন করে। আর যারা তত্ত্ব জানে না, তারা আমাদের গৌড়ীয় বৈষ্ণবরা, এরা রাধারানীর গণ হয়ে, ব্রজগোপী হয়ে, এরা কৃষ্ণকে যদি টানতে টানতে চলো তোমার দ্বারকায় পৌঁছে দিয়ে আসি, তাহলে ভাব আর রইল, অভাব হয়ে গেল। এই জন্য উল্টো রথ বৈষ্ণবদের দর্শন নয়, টানাও উচিত নয়। দর্শন করতে পারে, ভগবানকে দর্শন করার অধিকার সকলের রয়েছে। দর্শন করলো, প্রণাম করলো, কিন্তু আজকের প্রণাম করতে হবে বিষণ্ণ বদনে। আজ কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যাচ্ছে। এই হলো রথযাত্রার তাৎপর্য।
আমাকে অনেকে প্রশ্ন করছে যে মহারাজ ওই উল্টো রথ কি বৈষ্ণবদের দর্শন করতে আছে, কেন দর্শন করতে নেই, কত প্রশ্ন। তাহলে যারা ব্রজবাসী তারা কখনো কৃষ্ণকে দ্বারকায় পৌঁছে দিতে যাবে না, সেটা ভক্তির বিরুদ্ধ রস। রসটা উল্টা রস হয়ে গেল, সে আসল তত্ত্ব কিছু বোঝে না, অজ্ঞান, মূর্খ, ভেতরে ভাব নেই, তাই তারা এটা কারা করবে? যারা দ্বারকাধীশ, যারা তত্ত্ব জানে না, তারা দ্বারকায় কৃষ্ণ কিনে তারা দ্বারকায় টেনে দ্বারকাবাসীরা নিয়ে যান, ব্রজবাসীরা দ্বারকায় দিয়ে আসতে যাবে। তাহলে যারা ব্রজবাসীরা দ্বারকা থেকে কৃষ্ণকে নিয়ে এসেছে, আবার বৃন্দাবন থেকে কৃষ্ণকে নিয়ে যাবে কারা? দ্বারকাবাসীরা নিয়ে যাক, ওখানে ব্রজবাসীদের কোনো ভূমিকা থাকবে না, আর যদি করে তার কোনো জ্ঞান নেই। গৌর প্রেমানন্দে এই পর্যন্ত ওই কথা বিশ্রাম থাক। আবার ওপর ভগবান কোনদিন করুণা করে আবার আমরা ভগবানের কথা শ্রবণ করবো। যখন জগন্নাথের লীলা যদি আমরা সারা জীবন ধরে শুনি তো শেষ হবে না। আজকের বিন্দু হলেও আমরা জগন্নাথের মহিমা শ্রবণ করলাম। হরে কৃষ্ণ। জয় বলদেব প্রভু, জয় বলদেব প্রভু, বলদেব প্রভু জয় হোক। জয় জয় জগন্নাথ চৈতন্য বল্লভ, জয় জয় জগন্নাথ চৈতন্য বল্লভ। নিত্য নব নব তব যাত্রা মহোৎসব, নিত্য নব নব তব, নিত্য নব নব তব যাত্রা মহোৎসব। যাত্রা রব যাত্রা চন্দন যাত্রা, লক্ষ লক্ষ ভক্তগণের আনন্দ বাড়ায়। জয় প্রভু বলরাম, জয় জয় জগন্নাথ কমল নয়ন। দারুরঙ্গ পুরুষোত্তম জয় ঘনশ্যাম, ও দারুরঙ্গ পুরুষোত্তম জয় ঘনশ্যাম। জয় জয় রাসলীলা সর্বমঙ্গলকারী, সর্বরসসার, ও উজ্জ্বল আরে পরম প্রিয়া ভাবে যা ভজে গোদা। বৃন্দাবনে এই সমস্ত রসের প্রচার রয়েছে, তাই ব্রজবাসীরা কখনো দ্বারকাধীশ ভগবানকে নিয়ে যাবে না। তাই হচ্ছে দারু ব্রহ্ম পুরুষোত্তম জয় ঘনশ্যাম, সর্বলোক দানবদের করুণা প্রধান, সর্বরামৃত মহাপ্রসাদ করে গান। অপূর্ব সৌরভে মাঝে ভগবতীর প্রাণ,
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री श्री गुरु माता गुरु राम जी की जय। विष्णुपाद में भक्ति सुदर्शन शिव समाज की जय। जय विष्णुपाद में भक्ति श्री पुरीराज महाराज की जय। जय विष्णुपाद में भक्ति श्री भागवती समाज की जय। जय विष्णुपाद में भक्ति केवल महाराज की जय। जय विष्णुपाद में भक्ति